নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আবারও বানাবো তেল ছাড়া একদম হেলদি একটা নাস্তা রেসিপি। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে তেল ছাড়া এই রেসিপি। আমাদের অনেকেরই হার্টের প্রবলেম, গ্যাসের প্রবলেম, সুগারের প্রবলেম, কোলেস্টেরল, অনেক রকম সমস্যা রয়েছে, যেখানে তেল খাওয়া ডাক্তার পুরোপুরি নিষেধ করেছে। তেল খাওয়া নিষেধ মানে কি আমরা ভালো কিছু খেতে পারবো না? আজকে আমি তাদের কথা মাথায় রেখে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম তেল ছাড়া স্বাস্থ্যকর একটা রেসিপি, দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো বা নতুন আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ যোগায়। আমি এখানে দুটো ছোট সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে জল নিয়েছি, গ্রেটারটা নিয়েছি, গ্রেটারের উপরে রেখে এভাবে গ্রেট করে নিচ্ছি, লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার সাথে সাথে কিন্তু সেটা জলের মধ্যে গিয়ে পড়ছে। এভাবে গ্রেট করলে কি হয়, আলুটা যে কালো হয়ে যায়, জলের মধ্যে আলুটা পড়লে সঙ্গে সঙ্গে আলুটা আর কালো হয়ে যায় না। আমরা দেখেছি আলুতে একটু হাওয়া লাগলে কিন্তু একটা লালচে বা কালচে রং ধরে যায় আলুর মধ্যে। এভাবে করে আপনারা জলের উপর গ্রেটার রেখে গ্রেট করলে আলুর মধ্যে সেই লালচে ভাবটা আর আসবে না। আমি এখানে কাঁচা আলু দিয়ে পুরটা বানাচ্ছি, আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। কাঁচা আলু দিয়ে বানালে বেশি ভালো হয়, সেই জন্য আমি এখানে দুটো কাঁচা আলু ব্যবহার করেছি। আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাপে কিন্তু আলুটা নিয়ে নেবেন। আমি পুরো আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুর এই লালচে রঙটাকে বের করে দিতে হবে। এই রঙটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর দিচ্ছি একটু জোয়ান। আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। জোয়ানটাকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম। জোয়ান আমাদের গ্যাস, অ্যাসিডিটি এসবের হাত থেকে রক্ষা করে। যে কোনো ভাজাভুজি খেলে একটু যদি জোয়ান ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু গ্যাস অ্যাসিডটার হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু বেকিং পাউডার। এখানে বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি। আর দিয়েছি সামান্য চিনি। যাদের সুগার রয়েছে চিনিটা বাদ দিয়ে করবেন। সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জল। অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, আমি বলেছি তেল ছাড়াই আজকে সুন্দর একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। একবারে জল দিয়ে ডোটাকে রেডি করতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে ডোটা অনেক সময় পাতলাও হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিলে খুবই ভালো হয়। আমরা যেমন নর্মাল রুটি বা লুচি তৈরি করি যেরকম ডো হয়, ডোটা কিন্তু সেরকমই হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। একদম শক্ত না একদম নরম না, মিডিয়াম করেই রেখেছি। এদিকে আজকে আমি চিকেনের পুর বানাবো। চিকেন নিয়েছি, বোনলেস চিকেন এখানে নিয়েছি 200 গ্রাম। চিকেনটাকে একটু কিমা বানিয়ে নেব। কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিইনি, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকেও আমি ভেজে নেব। আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি, মিডিয়াম বা হাই দিইনি, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে, তখন কিন্তু একদমই পুরটা খেতে ভালো লাগবে না। জিরেটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর জিরেটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। আমি এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, একদম বেশি না। 1 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। 1 টেবিল চামচ জাস্ট তেলটা দিয়েছি। তেলটাকে প্রথমে দিলে কি হবে, পেঁয়াজটা পুরো টেনে নেবে, তখন কিন্তু আর মাংসের সময় হবে না। সেই জন্য আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়েছি শুকনো খোলায়, তারপর আমি একটু তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটু আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আপনারা এভাবেই করবেন। আপনারা যদি এখানেও তেলটা না ব্যবহার করতে চান, আপনারা হালকা করে জল দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ সরষের তেল ব্যবহার করেছি, তারপরে আমি পেঁয়াজটা লেগে যাচ্ছিলো, সেই জন্য আমি দিয়ে দিলাম একটু জল। এবার আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো এর মধ্যে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি,
ধনের গুঁড়ো দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, আমি এটা একটু ঝাল ঝাল বানাচ্ছি সেই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু, আলুটাকে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম, এখানে কিন্তু জল রাখা যাবে না আলুর মধ্যে, তাহলে পুরটা রেডি করতে অনেকটাই সময় লেগে যাবে। সব কিছু মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি চিকেনের পুর, চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু পুরটা বানিয়ে নেব। একদম ঝরঝরে একটা পুর তৈরি করে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে ঢেকে কিন্তু রান্না করব, জল ব্যবহার করব না, এমনিতেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। হালকা আঁচে করব। এখানে দিচ্ছি আমি ম্যাগি মশলা, এখানে কিন্তু খুব বেশি মশলাও আমি ব্যবহার করিনি, অল্প মশলাই ব্যবহার করেছি। ম্যাগি মশলাটা দিলে বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খায়, কারণ বাচ্চারা ম্যাগি খেতে খুবই ভালোবাসে। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা রেডি করতে আমার 15 মিনিট মতো সময় লেগেছে। লো টু মিডিয়াম আঁচে কিন্তু পুরটাকে রেডি করে নিয়েছি, আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে লেচিটা দেখুন আমার অনেকটাই সফট হয়ে গেছে, আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখান থেকে আমি লেচিটাকে কেটে নিচ্ছি। আপনারা যেমন সাইজের বানাবেন সেই রকম সাইজ করে কেটে নেবেন। আমি এখানে এক বাটি থেকে 9টা মতো লেচি কেটে নিয়েছি। 9টা আমার নাস্তা রেডি হয়েছে এক বাটি ময়দা থেকে। আমি এভাবে করে সবগুলোকে কেটে নিচ্ছি, তারপরে একটু হাতের সাহায্যে গোল করে নেব। গোল করে নেওয়ার পর আমি এর মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। পুর ভরে নেওয়ার পর আমি একটু বেলনি চাকতি দিয়ে বেলে দেখাবো। আমি দু ধরনের করে দেখাচ্ছি, বেলনি চাকতি দিয়েও আপনারা বেলে নিতে পারেন বা হাত দিয়েও আপনারা একটু চ্যাপটা করেও নিতে পারেন। কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। এইভাবে করে চারদিক থেকে মুড়ে নিতে হবে, যেমন আমরা নর্মালি আলুর পরোটা বানাই সেরকম করে কিন্তু পুরটা ভরে মুড়ে নিতে হবে। তারপরে দেখুন আমি একটু হালকা করে বেলে নিচ্ছি, খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে কিন্তু নাস্তাটা ফুলবে না, ফেটে বেরিয়ে যাবে। হালকা হাতে একটু করে বেলে নিতে হবে। এইভাবে করে আমি বেলে নিয়েছি দেখুন। থালার মধ্যে হালকা একটু তেল লাগিয়ে রেখেছিলাম যাতে থালা থেকে খুব সহজেই উঠে যায়। আমি আবার একটা বানাচ্ছি, এটা কিন্তু আমি আর বেলবো না, হাত দিয়ে এমনি গোল করে প্রথমে পুলি পিঠের মতো খুলি বানিয়ে নিচ্ছি, তারপরে পুরটাকে ভরে নিচ্ছি, বেশ খানিকটা পুর ভরে নিচ্ছি। পুরটা একটু বেশি বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে, পুরটা একদম ভরা ভরা হবে। এবার আমি সাইড থেকে একটু মুখটাকে এভাবে করে তুলে নিচ্ছি, দেখুন তুলে নিই, মুড়ে নিচ্ছি। মুড়ে আবার একটু এভাবে দেখুন হাত দিয়ে প্রেস করলে হালকা হাতে একটু এভাবে করে ছড়িয়ে নেবেন, একটু পাতলা করবেন। এটাকে খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে আর ভেতর থেকে সুন্দরভাবে কুক হবে। মোটা হয়ে গেলে কী হবে, ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায় আর রান্না হতে অনেকটা সময়ও লেগে যায়। দেখুন আমি একটু হাত দিয়ে প্রেস করে কতটা পাতলা করে নিয়েছি, দেখুন এতটা মোটা রেখেছি, মোটা রেখেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আবার একটা আমি রেডি করে নিয়েছি দেখুন, একইভাবে আমি পরপর সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে কড়াইটা আমি বসিয়েছিলাম, একদম প্রি হিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেখুন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কোনো রকম তেলও ব্রাশ করতে হবে না, কিচ্ছু না, এমনি দিয়ে দেবেন। দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন 1 মিনিট, একদম লো আঁচে, মিডিয়াম আঁচে দেবেন না, হাই আঁচে দেবেন না। 1 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, একদম পুরো পাউরুটি যেরকম আমরা রেডি করি সেরকমই কিন্তু ফুলে গেছে। আবারও এদিকটাকে উল্টে 1 মিনিট ঢেকে দেবো। 1 মিনিট পর দেখুন দেখাচ্ছে কতটা ফুলকো ফুলকো নাস্তাগুলো তৈরি হয়েছে। দেখুন দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, তেল ছাড়া যে এত সুন্দর নাস্তা রেসিপি হয়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না বন্ধুরা। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা গরম রয়েছে, কতটা ফুলকো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, বলে বোঝাতে হবে না কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এভাবে করে আগেও বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা একটু লেগে গিয়েছিল,
এটাকে একটু পরিষ্কার করে নিই। আবারও আমি 4টা একসঙ্গে দিয়ে দিলাম। তেল কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়ার কোনো দরকার নেই, আর গ্যাসটাকে কিন্তু বাড়ানোর কোনো প্রয়োজন নেই। 1 মিনিট এভাবে ঢেকে রাখবেন আর লো আঁচেই রাখবেন। 1 মিনিট পর উল্টে দিয়েছি, ঢাকনা খুলে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আপনারা এইভাবে রেসিপিগুলো বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করলে আমি খুবই আনন্দিত বোধ করব, আর সবাইকে ধন্যবাদও জানাতে পারবো। দেখুন এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিট হলেই কিন্তু খুব সুন্দর নাস্তাগুলো রেডি হয়ে যায়। ভাজতে মাত্র 2 মিনিট সময় লাগে। দেখুন তেল ছাড়া কত সুন্দর নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছিল। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনের জন্য আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। একদম তেল ছাড়া হেলদি একটা রেসিপি, যেটা খেলে কারোর শরীরে কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন।